হ্যালো ট্রেডার্স, স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ট্রেডিং ভিউয়ে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করে ট্রেড করব, অথবা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করব সেই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত তথ্য জানতে পারবো। অনেকেই আমাদের কমেন্ট করেছে অথবা আমাকে পার্সোনালি বলেছে যে ভাই, আমি কিভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স যে কোনো মার্কেটে ড্র করব সেটা বুঝতে পারতেছি না, আমাকে কষ্ট করে বোঝায় দিন। তো তাদের ভিডিওটা আজকের জন্য, যারা একদম নতুন এবং বিগিনার ট্রেডিং শুরু করছেন তারা চাইলে আপনারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন, এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কথা না বললেই নয়। যারা যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এখানে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন চলে আসবে, এটাতে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করব, সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে ভালো কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এবং আপনার কাছে ভালো লাগে, বা আমাদের এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই এই লাইক বাটনে একটি লাইক করে দিবেন এবং পাশে যে এখানে শেয়ার অপশন রয়েছে, এই শেয়ারে ক্লিক করে আপনার ভিডিওটি, অর্থাৎ আমাদের ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন যে আপনি পরবর্তীতে কোন টপিকে বা কোন বিষয়ে ভিডিও চান। তো যাই হোক, আমরা আজকের ভিডিওটি শুরু করি। আমাদের আজকের ভিডিওর টপিক হলো আমরা কিভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করব। তো বর্তমানে আমরা রয়েছি ইথেরিয়াম মার্কেটে, এবং শর্টকাটে যদি আমরা ইথেরিয়ামের একটু আপডেট দেখে নেই, বর্তমানে ইথেরিয়ামের প্রাইস রয়েছে $2136। তো এটা কিন্তু হিউজ প্রাইসে চলে গেছিলো, বর্তমানে মার্কেট ডাউনে রয়েছে। তো প্রথমেই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য আমরা সুন্দরভাবে চার্টটাকে একটু জুম করে নিব এবং আমাদের বোঝার সুবিধাতে আমরা ভালোভাবে চার্টটাকে ড্র করে নিব বা একটু জুম আউট করে নিতে পারি। তো সাপোর্ট মানে কি? আমরা যদি সহজ ভাষায় বলি, সাপোর্ট মানে হচ্ছে একটা স্তম্ভ। তো ধরেন এটা একটা এটা একটা ঘর। তো এই ঘরটা কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? এই যে দুইটা মই বা দুইটা যে পিলার রয়েছে, এই পিলার দুইটা কিন্তু মাটির সঙ্গে সংযুক্ত রয়েছে। এইখানে কিন্তু এই মাটির সঙ্গে যে সংযুক্ত রয়েছে, এটাই হচ্ছে মূলত সাপোর্ট। এবং যেহেতু এই ছাদটাকে আমরা ধরে নিব রেসিস্ট্যান্স। তো আমরা যদি এখানে মার্কেটে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করতে চাই, তো আমরা এখানে প্রথমে লাইনগুলোকে মিলাবো, বা এখানে লাইনগুলোকে আমরা যদি একটু জুম করে নেই আপনাদের বোঝার সুবিধার্থে, তো আমি কিন্তু এখানে সুন্দর এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট ভাবে মার্কেটটা চলছে। তো আমরা এখানে একটা লাইন ড্র করে নিব। তো এই পেন আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এই যে ট্রেন লাইন অথবা টুলসে এসে আমরা কিন্তু লাইনগুলো নিতে পারি। তো আমি এখান থেকে এই যে হরিজন্টাল লাইন নিলাম একটা, এবং এই লাইনটা আমরা এইখানে যদি রাখি এখানে, কারণ আমরা একটা স্ট্রং সাপোর্ট এখানে দেখতে পাচ্ছি। তো আমি এই লাইনটা এখানে দিলাম। তো এই হরিজন্টাল লাইনটা আমি এখানে দিলাম এবং আমরা সেম ভাবে এখান থেকে আরেকটি লাইন নেব, এটা আমরা আমাদের এইখানে রেখে দেব। তো আমি যদি এখন আপনাদের এইখানে জিনিসটা বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন বাস। এবং এই লাইনটা আমরা চাইলে এইখানেই রেখে দিতে পারি বাস। এইটা হলো কি আমাদের একটা মার্কেট, এটা হচ্ছে আমাদের মার্কেটটা। মার্কেটের এই যে এখানে আমরা নিচের লাইনটা সাপোর্ট এবং উপরের লাইনটা আমরা রেসিস্ট্যান্স ভাবে ড্র করে নিছি। তো আমরা যদি মার্কেটে একটু জুম ইন করি বা একটু বড় করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো অনেক বিষয় রয়েছে এখানে।
যেমন আমি যদি জাস্ট এইটুক জায়গায় ধরি, আমি যদি একটু নিচে নামে দিই, হ্যাঁ, আমি যদি এখানে একটু দেখি, তাহলে মার্কেটটা আমরা এখানে একটা আমরা সাপোর্ট ধরছি। তো এইখানে আমরা সাপোর্ট ধরতে পারি, অথবা এইখানে দেখতে পারবেন উপরে আমরা এখান থেকেও ধরতে পারি। তো সর্বপ্রথম আমরা এখানে রেসিস্ট্যান্স, অর্থাৎ এই লাইনটা কিন্তু এই মার্কেটটা ভেদ করতে পারেনি, না করে এই যে নিচে চলে আসছে, তারপর এখান থেকে আবার উপরে গেছে, তারপর এখান থেকে আবার নিচে আসছে। আসার পর মার্কেটটা কিন্তু সাপোর্টে টাচ করতে চাইছিল, কিন্তু পারেনি, আবার উপরে চলে গেছে। এবং এইখানে কিন্তু আমাদের রেসিস্ট্যান্স বা যে ছাদ সেটা কিন্তু ভেদ করে চলে গেছে। তারপর মার্কেটটা আবার নিচে আসছে, আবার এখানে সাপোর্টের ধাক্কাকে আবার আমাদের এখানে চলে আসছে, এখানে আবার রেসিস্ট্যান্সের ধাক্কাকে আবার নিচে চলে আসছে। তো আমরা জাস্ট এতটুক জায়গা নিতে পারি, এতটুক জায়গা নিতে পারি। তো মার্কেটটা এইটা হচ্ছে আমাদের সাপোর্ট পয়েন্ট একটা, এটা হচ্ছে সাপোর্ট পয়েন্ট, এবং এটা রেসিস্ট্যান্স, এবং এটা রেসিস্ট্যান্স। তো আমরা যদি এখানে এটা ধরি, এটা হচ্ছে কি সাপোর্ট, এটা সাপোর্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এটা হচ্ছে কি রেসিস্ট্যান্স। এর কারণ হলো মার্কেটটা দেখেন যখন এখানে আসছে, এখান থেকে মার্কেটটা এখানে গেছে, সাপোর্ট থেকে মার্কেটটা রেসিস্ট্যান্সে চলে গেছে, আবার এখান থেকে মার্কেটটা এই যে এখানে আসছে সাপোর্টে, আবার কিন্তু মার্কেটটা এখানে চলে গেছে বা এদিক চলে গেছে। তো এই যে লাইন, এই লাইনের ভিতরে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লাইনের ভিতরেই কিন্তু আমাদের এই চার্টগুলো থাকবে। তো আই হোপ আপনার বিষয়বস্তু ক্লিয়ার। এবং অনেক সময় দেখবেন যে মার্কেটের এই সাপোর্ট লেভেলটা ব্রেকআউট করে ফেলে। তো মানে এইটা যখন, এইটাকে কি বলবেন, যখন এই আপনার সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সটাকে ভেদ করে মার্কেট চলে যাবে, তখন আমরা এই অংশটুকুকে বলবো যে ব্রেকআউট, অর্থাৎ সাপোর্ট ব্রেকআউট করছে, আবার রেসিস্ট্যান্স ব্রেকআউট করলে আমরা ধরবো যে রেসিস্ট্যান্স ব্রেকআউট করছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা চাইলে ট্রেড নিতে পারি। আর আপনাদের জন্য আজকের টিপস, কখনোই সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের উপর ভিত্তি করে ট্রেড করবেন না। যেহেতু ফরেক্স মার্কেট বিশাল, এখানে প্রচুর মার্কেট ম্যানিপুলেট হয় এবং প্রাইস আপ ডাউন করে, তাই আপনারা শুধুমাত্র সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর ভরসা করে কখনোই ট্রেড করবেন না। আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন, প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করবেন, তারপর কিন্তু আপনারা ট্রেড করতে যাবেন। আর অবশ্যই আগে ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। ডেমোতে যদি ভালো রেজাল্ট পান, তারপর আপনি কিন্তু পরবর্তীতে রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে পারেন। তো অলরাইট, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটি অবশ্যই জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।